মুখের একটাই নাচ নিমল চাই সমাজের ভয় নাই জেগেছে রে জেগেছে সমাজ জেগেছে। আর দেশত হাসপাতাল আছে, ক্লিনিক আছে, কিন্তু ভালো মানের চিকিৎসা নাই। এই হত্যাকান হর হামেশা বেগুনের মুকুট উনি। আর বিশেষ করে বড় হনর রকলি দেখা যায় মানুষরে অন্য দেশত যাইরে চিকিৎসা লইতে। চিকিৎসা ব্যবস্থার নানা অনিয়ম দুর্নীতি লইরে আজিয়ে মুখ খুললি সাধারণ নার্সল যারা এখনো শিক্ষার্থী। তারা বিভিন্ন দাবি লইরে আগস্টর 18 তারিখ ঘেরাও গিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এটা যাইরে জানাই তারার দাবি দেওয়াগিন। তবে শুরুতে তারারে ঢুকতি নেদনের নানা রকমের অভিযোগ করছি সিভিল সার্জনের বিরুদ্ধে। আমরা যথেষ্ট পরিমাণে হেনস্থার শিকার হয়েছি। আমরা 4 দফা ওনাদের কাছে গিয়েছিলাম। 4 দফাতে উনি প্রথমবার আমাদের স্টুডেন্টদেরকে অপমান করে পাঠিয়ে দিয়েছে। সেকেন্ড দফায় তাও ওনার কাছে আমরা কোনো আশানুরূপ কোনো রেজাল্ট পাইনি। পরবর্তীতে আমাদের আবার যাওয়ার পরে দেন উনি বলেছিলেন যে কি ওনার হাতে নেই এই জিনিসগুলোর জন্য আমাদের আরও উপরিমহলে যেতে হবে, ডিজির কাছে যেতে হবে। দেন হচ্ছে যখন আমরা সবাই আরও জোরালোভাবে শক্ত হয়ে ওনার কাছে গিয়েছি তখন হচ্ছে গিয়ে উনি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য মেনে নিলেন। উনি আরেকটা অন্যায় করেছেন, সেটা হচ্ছে ওনাদের রুমে ঢোকার সময় উনি আমাদের স্টুডেন্টদের মোবাইল নিয়ে নিয়েছেন, আমাদের স্টুডেন্টদেরকে বের করে দিয়েছেন। এটার ওনার কোনো রাইট নাই। ঠিক আছে, আমরা এখানে আমাদের দাবি নিয়ে আসছি, আমাদের অধিকার নিয়ে আসছি, আমাদের রাইট আমরা আদায় করে যাব। আমাদের যতদিন লাগে আমরা ততদিন রাজপথে থাকবো। দেন হচ্ছে আমরা যতদিন আমাদের দাবিগুলো আদায় করতে পারবো না ততদিন আমরা এই রাজপথ ছাড়বো না। এটা আমাদের ক্লিয়ার ওয়ার্নিং, লাউড অ্যান্ড ক্লিয়ার। তোমার বয়স কত আমাকে প্রশ্ন করা হয়েছে। আমি বললাম আমার বয়স 22 বছর। তো উনি বললো আমি আজকে 29 বছর ধরে এই ফিল্ডে চাকরি করতেছি। তাহলে তুমি কিভাবে আমার উপর কথা বলো? আমি ডিসাইড করবো সেটা কি করা যাবে। আমরা যখন বললাম স্যার এখানে একটা বেআইনি কাজ হচ্ছে, আপনি একটা অ্যাকশন নেন, আমরা খুব ভদ্রভাবে ওনাকে বললাম। তখন উনি ডিরেক্টলি আমাদেরকে বললো, এখানে আমরা ছিলাম, আপু ছিল, আপুরা শুনছে, উনি ডিরেক্টলি বলছে আমি এখানে কোনো অ্যাকশনে যেতে পারবো না। আমার কাছে লাঠিয়াল বাহিনীও নাই, আমার কাছে পুলিশ বাহিনীও নাই, আমার কাছে বন্দুকধারী কোনো যোদ্ধা নাই যে আমি অ্যাকশনে যাব। আমি বড় জোর চিঠি দিতে পারবো, কিন্তু তোমাদের কথা আমি সেটা দিব না, তোমাদের সাথে আমার কোনো কথাই হবে না। প্রথমবার ঢুকতে মোবাইল জমা লাহিলেও পরের বার তারা অবশ্যই মোবাইল লই ঢুকিত ফেরগি। পরবর্তীতে সিভিল সার্জন তারারে উগ্র লিখিত বক্তব্য আমরা জেলা প্রশাসককে আমরা চিঠি দিয়েছি। এটা জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট পাওয়া সাপেক্ষে আমরা আগামীকালকে আপনাদের যারা অনিবন্ধিত নার্সরা আছে, ঠিক আছে, ওনাদেরকে আমরা আগেও বলেছি যাতে কোনো অবস্থাতেই অপারেশন থিয়েটার কিংবা এই সমস্ত জায়গায় যাতে কোনো ধরনের এইড নার্স যাতে না থাকে। 2.5 বছর আগে তখন থেকে কিন্তু অভিযান পরিচালনা করেছে, আপনারা দেখেছেন। আমরা এটা বলবো ঠিক আছে ওনারা এইড নার্স বের করে দিবেন, কিন্তু আপনাদের যারা চাকরি প্রত্যাশী বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিকের কাছে আপনারা একটা লিস্ট দিবেন। লিস্ট দিলে পরে এই নার্সগুলোকে যে ওনারা যে বের করে দিবেন, কাজ তো করাইতে হবে না, প্রতিষ্ঠানগুলো চলতে হবে। তো এটা চলার জন্য যারা চাকরি প্রত্যাশী ওনাদের একটা লিস্ট দিবেন ফোন নাম্বার সহ, যাতে করে ওই সমস্ত জায়গায় আপনাদের চাকরি প্রত্যাশী নার্সদেরকে যাতে ওনারা চাকরি দিতে পারে, ঠিক আছে। তাইলে পরে আমার যে সমস্যা সেটা হচ্ছে কি এখন দেশে ডেঙ্গু আছে, মাংকি পক্স নতুন আরেকটা আসছে, অনেক জাতীয় সমস্যা আছে। প্রত্যেকটা ক্লিনিক থেকে যেগুলো অনেক বছর কাজ করতেছে ওদেরকে যদি আমরা বের করে দিই প্রতিষ্ঠানগুলো চলবে না। কিন্তু আপনাদের যারা চাকরি প্রত্যাশী ওদেরকে যদি ওখানে দেন, লিস্টটা ওনারা থাকে, তাইলে ওখান থেকে ওনারা সিরিয়ালি নার্স নিতে পারবে। আন্দোলনকারী নার্সলের দাবি বেসরকারি ক্লিনিক কিনুত যে নার্সন আছে এগুন প্রায় 8 পাস ন করে। আর এই সমস্ত নার্স দিয়ে সঠিক সেবা নফার সাধারণ মানুষজন তারা চাই সঠিকভাবে মানুষের সুন্দর সেবা দিবেন। আন্দোলনের মুখ্য বিষয় হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা খাতের একটা পরিবর্তন আনা। সেটা হলো আমরা প্রায় বেসরকারি হাসপাতালগুলোতে দেখি বা ক্লিনিকগুলোতে দেখি তারা শুধুমাত্র নিজেদের কিছু খরচ বাঁচানোর জন্য, কিছু খরচ মার্চ করার জন্য এবং দুর্নীতির জন্য তারা নিবন্ধিত নার্স নিয়োগ না দিয়ে তারা কি করে কিছু কারিগরি থেকে ধরে অথবা মানে অনেকের এমনও আছে যাদের নার্সিং করার কোনো লাইসেন্স নেই, তারা এখনও ওইসব জায়গাতে জব করছে, এমন ডাটাও আমাদের কাছে আছে। এর ফলে যেটা হচ্ছে জনগণ প্রকৃত স্বাস্থ্যসেবাটা পাচ্ছে না। আর দ্বিতীয়ত আমাদের যে সকল নার্সিং স্টুডেন্টরা আছে যারা খুব শীঘ্রই পাশ করে বের হবে বা অনেকে পাশ করে বের হয়ে গিয়েছে, তাদের এমপ্লয়মেন্টের একটা কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। দেশবাসী জানেই না যে আসলে নার্স যারা যাদের থেকে ওনারা ট্রিটমেন্ট নিচ্ছে তারা আসলে কীরকম, তারা কি আসলে রেজিস্টার্ড কিনা। আমরা যারা রেজিস্টার্ড আছি বা এই যে এখানে আমার যতগুলো ভাই বোন আছে ওরা সবাই কিন্তু হয় শিক্ষিত, ঠিক আছে, সবাই জানে ব্যবহার কীরকম করে করতে হয়, কেউ এখানে অভদ্র না, ঠিক আছে। কিন্তু দেশবাসী যে একটা ট্রিটমেন্ট পেয়ে এসে
এসে বলতেছে ওই মেডিকেলে গেছিলাম কিন্তু আমাদের তো সেবা ভালো পাই নাই, নার্সগুলোর ব্যবহার ভালো না। আপনারা প্রশ্ন করেন না যে আপনারা কি আসলে নার্স কিনা। এখন সময় হচ্ছে ওই প্রশ্নের, এখন আর সময় নেই। এখন কথা হচ্ছে আমরা চাই যে ওই যারা অজ্ঞ, যারা ট্রিটমেন্ট দিতে পারতেন, যারা চিকিৎসা সেবা চালাতে পারতেছেন এবং যাদের কারণে নার্স নামটাই কলঙ্কিত হয়ে গেছে, ওদেরকে এখান থেকে সরানো হোক। গত প্রচুর আগেও আর এই সমস্যা আর বড় ভাই হলে ফেস করি, আর আর মাও একজন নার্স আর মাতারও ফেস করি যে 8 নার্সের কারণে 8 নার্স ইতারা ওই এনুগ্য নার্স ইতারা নার্সে হতে শিখে রেজিস্টার নার্স হতে শিখিয়ে 5-6 মাস কোর্স করে, যার ফলে ইতারা কম বেতনে চাকরি করি। মানে একবার রেজিস্টার নার্স হতে অনর স্যালারি দিলে 15-20 হাজার টাকা স্যালারি দিয়ে পড়ে ন্যূনতম, আর 8 নার্সের চাকরি করে কি 5-6 হাজার টাকা বেতনে। তো মেডিকেল বেসরকারি প্রতিষ্ঠান ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে তারা সুবিধা লইয়ে রেজিস্টার নার্স হলের চাকরি দিই, কম বেতনে চাকরি দিই, এবং 8 নার্স হলের 5,000-6,000 টাকা বেতনে চাকরি দিই। এটারা সুযোগ ইয়ে নেওয়া করে, এটারা বড় সিন্ডিকেট আর চাই এই সিন্ডিকেট ধ্বংস করে দিবার। চিকিৎসা সেবা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, আর এই মৌলিক অধিকার ফিরিয়ে দিবার লাই লড়াই করে যার এই শিক্ষার্থী হল। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।